নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। বন্ধুরা, আমার বাড়িতে না একটা খুব অর্ডিনারি মিরর ছিল। তো ভাবলাম এই মিররটা দিয়ে যদি ড্রেসিং টেবিল বানানো যায় কেমন হয়। সাথে সাথে ভাবনা চিন্তা শুরু হয়ে গেল। পেয়ে গেলাম বন্ধুরা সব কিছুই, কিন্তু সবই পুরনো পুরনো হারমোনিয়াম বক্স, পুরনো টুল, সবই পুরনো। তাই সব কিছু নতুন করে স্বপ্ন নিয়ে শুরু করে দিলাম নিউ প্রজেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার বন্ধু হয়ে যেও। পুরনো মিররটা দেখলে আমি এর ভেতরটা কাগজ দিয়ে আর সেলোটেপ দিয়ে পেস্ট করে দিলাম। পর ফেব্রিক কালার দিয়ে, হোয়াইট কালার দিয়ে আপ অ্যান্ড ডাউন করে চারিদিকটা এইভাবে করলাম। আর ছোট ছোট গোল মিরর দিয়ে আমি গ্লু গান দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এভাবে আস্তে আস্তে পুরোনো মিররটা ডেকোরেটেড হয়ে উঠছে। এবার ডেকোরেটেড হলেই হবে না, নিচের পোর্শনে কিছু না থাকলে ঠিক ড্রেসিং টেবিল হয়ে ওঠে না। তো সেই জন্য পুরোনো হারমোনিয়াম বক্সটা নিয়ে নিলাম। হারমোনিয়ামটা না যথেষ্টই ভালো আছে, কিন্তু বক্সটা ভীষণ বাজে অবস্থা। সেই জন্য এটা প্রথমে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়ে কালার করে দিলাম, সাদা কালার করলাম করে। তারপরে এবার টুলটার খোঁজ পড়লে, এবং টুলটাও দেখছো কি অবস্থা, স্যান্ড পেপার দিয়ে যথারীতি এতে কেটে ঘষে নিলাম ভালো করে। তারপরে কালার দিয়ে দিলাম। একসাথে কালার করলাম এই জন্যই যে শুকোতেও তো একটু সময় লাগবে, সেই জন্য সুবিধা হবে, একসাথেই দুটো শুকিয়ে যাবে, তারপর আমি কিছু ড্রয়িং করতে পারবো। তো দেখো হারমোনিয়াম বক্স থেকে হারমোনিয়ামটা বার করে নিলাম, আর ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন পুরো সব জায়গাটায় পরিষ্কার হয়ে গেছে। আগে আমি পেন্সিল দিয়ে এখানে স্কেচ করে নিলাম, তারপর পরপর আমি ড্রয়িং করতে লাগলাম। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, যে প্রথমে ড্রেসিং টেবিলটা তোমরা দেখেছো, তো সেখানে আমি যেমন আপ ডাউন করে একটা আলপনার মতো আঁকছি, তো এখানে না মেন ব্যাপারটাই আমি করতে চাইছি মধুবনী আর্ট। তো সেই স্টাইলেই আমি কিন্তু হারমোনিয়াম বক্স যেটা ড্রেসিং টেবিলের নিচের পোর্শনে থাকবে, সেখানে ড্রয়িংটাও কিন্তু সেম পোর্শনে আমি করছি। আর হারমোনিয়াম বক্সের একটা দিক একটু ভেঙে গেছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, যেখানটা দিয়ে আমি ওঠাচ্ছি ঢাকনাটা। সেই জন্য আমি কি করেছি, ঢাকনাটা পেছনের দিকে দিয়েছি, আর পেছনের দিকের পোর্শনটা সামনের দিকে করে রেখেছি, যাতে দেখতে বেশ ভালো লাগে, কোথাও কোনো মানে ভাঙা টাঙ্গা কিছু না থাকে। পরপর ড্রয়িংগুলো করতে থাকলাম। আর আয়নাটা না যে কোনো মানুষের জীবনে খুব একটা সেন্সিটিভ জায়গা, একমাত্র ওই জায়গায় নিজেকে নিজের মতো করে আমি দেখতে পারি। তাই আয়না যে মানুষটাকে দেখি, তার গল্পটা কিন্তু কেবল আমিই জানি। আবার জীবনও আমাদেরই আয়না, নিজেকে যেমন সাজাবো তেমনি দেখা যাবে, তাই না বন্ধুরা? জীবন আয়নার মতোই, তুমি ভেঙচি কাটলে এটাও তোমাকে ভেঙচি কাটবে, তুমি হাসলে এটাও তোমাকে অভিবাদন জানাবে। কি অদ্ভুত না? মানে আয়না সম্পর্কে যখন একটু গভীরভাবে ভাবি, তখন এই ভাবনা চিন্তাগুলো এসেই যায়। তো দেখো, আমি আস্তে আস্তে মধুবনী আর্টের একটা গণেশ হারমোনিয়াম বক্সের ওপরটাতে আঁকছি, যেটা কিনা একবার ড্রেসিং টেবিলের ফ্রন্টে থাকবে, আর এর ওপর আমি কিছু সাজিয়ে গুছিয়ে রাখতেও পারবো। তো সেই জন্য পুরোটাই মধুবনী আর্টের ওপর করছি। আর কালারটাও কিন্তু আমি বেশি কালার ইউজ করছি না, যেহেতু মিররটা কি বলবো ব্রাউন টাইপের কালারে আছে, সেই জন্য সেই কালারের ম্যাচিং করে আমি ব্রাউন, হোয়াইট আর ব্ল্যাক এই তিনটে কালার কম্বিনেশনে পুরো জিনিসটা করছি, যাতে আজে বাজে মানে একটা এই কালার একটা ওই কালার ইউজ করে যাতে পুরো ব্যাপারটা অন্যরকম না হয়ে যায়। তাই সিম্পল তিনটে কালারের মধ্যে ব্যাপারটাকে আমি রাখছি। তো দেখো, টুলের মধ্যেও আমি ড্রয়িং করে নিয়েছিলাম মধুবনী আর্টেরই পাখি, তো সেই পাখি আর গাছ এগুলো আমি সুন্দর করে করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। হারমোনিয়াম বক্স এবং টুল দুটোই পুরোপুরি কমপ্লিট। টুল আর হারমোনিয়াম বক্স দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার মিররের ওপর আর একটু কাজ করে নিলাম, দেখো কেমন লাগছে। হারমোনিয়াম বক্সটা এখানে সেট করব, কিন্তু হারমোনিয়াম বক্সটা রাখতে গিয়ে দেখলাম নিচটা খসখস করছে, তাই আমি নিচে দুটো আমার ছেলের কাঁথা ছিল, সেই কাঁথাগুলোর ওপরে হারমোনিয়ামটা রাখলাম, যাতে টানতে কোনো অসুবিধা না হয়। আর টুলটা সামনে সেট করে দিলাম, ফেয়ারি লাইট লাগিয়ে দিলাম।
আর এখানে বাটি ছিল আমার, যেটা সাউথ ইন্ডিয়ার থেকে এনেছিলাম। তো সেগুলো এখানে সুন্দর করে সিঁদুর আর দুটো হার দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর বিষ্ণুপুর থেকে দুটো ঘোড়া এনেছিলাম, যেহেতু মেরুন কালারের, তাই পাশাপাশি সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার ছিল, সেটাও সাইডে ঝুলিয়ে রাখলাম। আর একটা রবার প্ল্যান্ট ছিল, সেটা ড্রেসিং টেবিলের আরেক সাইডে রেখে দিলাম। পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল বন্ধুরা। প্লেন একটা মিরর ছিল, কখনো সখনো এটা ইউজ করা হতো, কিন্তু এখন যেন না ইউজ করলে কষ্ট হবে, এত সুন্দর করে এটা সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলো। আর এইটা তোমরা দেখছো 5 মিনিটে, কিন্তু এটা মোটেই 5 মিনিটের কাজ নয় বন্ধুরা। 2-3 দিন ধরে আমি ধীরে ধীরে এগুলো করেছি, কারণ রং শুকোতেও তো একটু টাইম লাগে সেই হিসেবে। তো তোমরা যদি একটা লাইক করো, একটু কমেন্ট আমাকে জানিও কেমন লাগছে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আবারও তোমাদের কাছে অনুরোধ জানালাম। বন্ধুরা কেমন হয়েছে আমার হাতের কাজ সেটা অবশ্যই জানিও। আর আমার পরবর্তীকালে কি ধরনের ভিডিও নিয়ে আসলে তোমাদের ভালো লাগবে সেটা অবশ্যই জানিও। ঘর সুন্দর করে সাজিয়ে রাখলে মনটাও ভালো লাগে, তাই না বন্ধুরা? আর অগোছালো ঘর শুধু মন মানসিকতা নয়, দৈনন্দিন জীবনের ওপরেও সরাসরি একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে, ঘরে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলে আর্থিক ক্ষতিরও সম্ভাবনা হতে পারে। ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেরও ভালো লাগবে আর আমাদের বাড়ির যারা সদস্য তাদেরও ভালো লাগবে। আর দেখো সামান্য কোণটা কি অদ্ভুত রকমের ছিল, একটা জাস্ট মিরর ছিল, সেটা পুরো ভোলটাই পাল্টে গেছে। তোমরা তো প্রথমের কন্ডিশনটা দেখেছিলে, আর এখনের কন্ডিশন, দুটোর মধ্যে কোনটা কেন বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই জানিও।